আছেন যশোরবাসী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসে বলুন। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله المولانا العظيم. عن أبي ذر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أي الأعمال قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا. মিলাদ করলে কি কোনো গুনাহ হবে? আওয়াজ দিলে কি কোনো সমস্যা? আপনাদের কাদের সমস্যা আছে একটু হাত তুলে দিন। কারো কি কোনো সমস্যা আছে? আওয়াজ দিয়ে পড়লে কোনো সমস্যা আছে? যে নাই থেকে তাকে রাসূলের প্রতি দরুদ পড়লে কি কেউ রাগ হবে নাকি? হ্যাঁ, হবে না তো? তাহলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা।
মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? আওয়াজ যারা দেয় না তাদের ইমানের ভিতরে প্যারালাইসিস হয়েছে। নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? আওয়াজ যারা দেবে না তাদের অন্তঃকরণের ভিতরে মুনাফিকি আকীদা রয়েছে। মুনাফিক হয়ে বেঁচে চান নাকি মুমিন হয়ে বাঁচতে চান? মুমিন হয়ে বাঁচতে চান। হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার যে 1 সেকেন্ড হলে পাগের মতোই বাঁচানো হবে। আমার সঙ্গে আপনাদের কথা বলতেই হবে। কথা বলেন না কেন? আওয়াজ দিতেই হবে। মুনাফিক নাস্তিক মুরতাদদের কলিজা ফেটে মরতে কেন আমাদের কোথায় আসে না? সারা পৃথিবীর প্রতিবাদ ইসলাম বিরোধী ছিল, আজ আছে, ভবিষ্যতেও থাকবে। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অতএব আমার সঙ্গে আপনাদের আওয়াজ দিতেই হবে। মন খারাপ হবে, সমস্যা, কোনো ভেজাল, কোনো মামলা, কোনো হামলা, কোনো জেল জরিমানা, গরিব কোনো তার গোষ্ঠী কিলাই না। নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। হয় কিনা 144 চালু করে যারা মুনাফিকের বাচ্চা হয়ে মরবে তারা। নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। ঠিক না? মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এইটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া। কথা বলে না কেন? ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া। পীর বাবার নামে মসজিদে খুরমা দেওয়া। ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ বন্ধু, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ। এইটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা। ওরা ভয় দেখে করছে শাসন, জহে দেখি না সেই ভয়ের টুপি ধরবো টিপে করবো তাদের মোরা ফাঁসি পড়ে হাসি মৃত্যু জয়ের ফল। মোদের হস্তে দিয়েই জ্বলবে নাস্তিকদের বজ্র জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। নবীজির জামানায়
সাহাবায়ে কিরামকে নিয়ে যখন বিশ্বনবী বসতেন এবং কথাবার্তার ভাব আদান প্রদান করতেন, তখন কোথাও থেকে আবু জাহেল এসে চোখ রাঙিয়ে দাঁত কটমট করে চাপা দিয়ে বলতো, বন্ধ কর তোর জিকির। আজকে কি স্টেজের উপরে কোনো আবু জাহেল বসা আছে যে আপনাদের জিকিরে বাধা দেবে? কথা বলে না কেন? ডানে বামে কোনো আবু জাহেলের নাতিপুতি আছে নাকি? কথা বলছে না কেন? হ্যাঁ, মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, আছে নাকি? যদি কেউ কোরআনে বাধা দেয় আপনারা তাদের খুব সম্মান করবেন। কি করবেন? কি করবেন? প্রতিবাদ করতেই হবে। আজ মুসলমান যদি প্রতিবাদ এবং প্রতিকার করতে পারত, কিন্তু আমরা তো প্রতিবাদ করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? দু চারটা পুলিশের গুলি আর পিটন দেখে আমরা পিছপা হয়ে পালাই। ইমান তোমার এখানেই শেষ? এখানেই কি তোমার ইমান শেষ? কোনদিনও হতে পারে না। মুসলমান হচ্ছে বাঘের জাতি, মুসলমান হচ্ছে টাইগারের জাতি, বিড়ালের জাতি নয়। মুসলমান প্রতিবাদ করার জাতি, মুসলিম হলে বিপ্লবী জাতি। পৃথিবীর কোনো বাংলাই ছিল কার কোনো ভয় আছে? জিকির করতে গেলে কেউ বাধা দেবে? যদি না দিয়ে থাকে, বুকের গোদাম খুলে আওয়াজ উঁচু করে মুনাফিকের বাচ্চার মতোরা মুমিনের সন্তানের মতো করে লা সামনে নির্বাচন আসতেছে, একটা সার যে কি শক্তি আপনারা মাঠ ঘাট রোড সব আপনারা ফানায় ফেলবেন, কিন্তু এখন জিকির করতে বিড়ালের মতো চেঁচাচ্ছেন। কোন শয়তান জিউ পাটেলে ধরবো? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে পড়া যাবে না? কথা না বললে আমি কি বুঝি? যাবে? আওয়াজ দিয়ে না বললে আমার ভিতর থেকে কথা বের হয় না। ঠিক আছে? আলোচনা যদি শুনতেই হয়, আমার সঙ্গে শ্রোতাকে কথা বলতেই হবে। শ্রোতা আমারে প্রশ্ন করবে, আমি উত্তর দেব। আমি শ্রোতাকে কথা বলবো, তারা উত্তর দিবে, তবেই তো আলোচনা মনে থাকবে। তাছাড়া এই আলোচনা কোনোদিনও কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আওয়াজ দিয়ে একটু জিকির করেন তো সওয়াব পাওয়ার নিয়তে। লা ইলাহা সবাই বলছে না? বদরের সেই ইতিহাস তোমায় কি পিছু ডাকে না? রক্ত ঝরার সেই দিন গুনে তোমার কি মনে পড়ে না? তুমি কি দেখো না জাগিলি সমাজ, তোমার কি হয় না এতটুকু ওলাদ? রক্ত ঝরার সেই দিন গুনি তোমার কি পিছু ডাকে না? ওহুদ বদরের সেই ইতিহাস তোমার কি মনে পড়ে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুক্তারপুর নয়ন মোড় এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ গাজী ভাই,
আল্লাহ পাক আমার এই ভাইটাকে ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করে দিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় প্রধান অতিথি, আল্লাহ পাক আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে নিন। আমার পাশে বসানো আছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব প্রফেসর জাহাঙ্গীর হোসেন ভাই। আল্লাহ তাআলা আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করুন। দূর দূরান্ত থেকে এ কোরআন শোনার জন্য এ চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মুস্তাফা মুজাহিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কুচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আবার আল্লাহ পাক যাদের শোনার মতো সুযোগ দান করছেন সকলকে কেন্দ্র করে আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেশিত করতে যাচ্ছি। আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের প্রশংসা করার আগে আরো এক ব্যক্তির কথা আমার বলতেই হয়। জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান ভাই, চেয়ারম্যান ইউরোপা এই লিমিটেডের একজন চেয়ারম্যান। আল্লাহ পাক আমার এই ভাইটা জেহেন শক্তির মধ্যে কিছু দ্বীনি জজবা দান করেছে। একটু আগে আসার পরে তার কথা শুনছিলাম। আল্লাহ তাআলা তাকে আসলে ইসলামের মেরুদণ্ডই কবুল করা উচিত। আরো জোরে করুন আমিন। কেন আপনাদের মসজিদ এবং আপনাদের প্রোগ্রামের জন্য তার বিশাল স্যাক্রিফাইস আছে, কথা বলছে না কেন? আল্লাহ তাআলা আমার এই ভাইটাকে ইসলামের জন্য মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুন। এরপরে দূরে এবং নিকটে যারা আছেন সকলকে সালাম পরিবেশিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করার আগে প্রশংসা করে নিই। মাবুদে ইলাহির শুকরগুজার হচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করছি। গুণকীর্তন করার নিয়তে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলে খুশি হন কে? প্রশংসা না করলে খুশি হন কে? খুশি হন কে? না করলে তো আপনারা শয়তানকে খুশি করাতে চান নাকি আল্লাহকে? যদি আল্লাহকে খুশি করাতে চান একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করতে যাচ্ছি। তামাম পৃথিবীর সকল রাষ্ট্রনায়কদেরকে যদি এক পাল্লায় নিয়ে আসা হয় বিশ্বনবীর পায়ের ধুলোর মতো মর্যাদা হবে না। কথা বলেন ঠিক কি না? সেই রাসূলের প্রতি, দার্শনিক বিজ্ঞানের প্রতি একটাবার সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করতে যাচ্ছি। জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের খেদমতে আজকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আগে সেই আয়াতে কারিমা থেকে যেন আমার আল্লাহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ দান করে দেন। জোরে বলেন আমিন। কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি আপনাদের স্বার্থের পক্ষে যায় কি করবে? স্বার্থের পক্ষে যদি যায় কোরআনের বক্তব্য, তাহলে কি করবে? মেনে নিবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার স্বার্থের বিপক্ষে যায় কি করবেন? উঠে এসে আমারে মারবে। কি করবেন? কুমিল্লার লাকসামে তো আর বেয়াদব লম্পট সন্ত্রাসী চেয়ারম্যান এম হাসিবুর রহমানের স্টেজে উঠে বক্তা ও শ্রোতা উভয়কে হত্যা করার হুমকি দিল। বাংলাদেশের পুলিশ করে কি সন্ত্রাসী খুঁজে পায় না? এই যে এখানে আছে গুন্ডা বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না তো আপনাদের এলাকায়? নেই তো? আছে নাকি? যদি থেকে থাকে আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আরো জোরে করুন। আলোচনা করার আগে কিছু কথা বলে নিই, তারপরে শুরু করব। আজকের আলোচনার মানে বিজ্ঞান এবং গিয়ার হবে 100 গতিতে চলবে। আমার কার কোথায় থাকবে আর ফিরবে সেটা আমাদের দেখার চাই। আমার বাপের বিরুদ্ধে যদি বলতে হয় তাই হবে। কথা বলেন ঠিক কিনা?
কোরআন বলতে গিয়ে যদি আমার বাপের বিরুদ্ধে কথা চলে আসে তাই হবে। ঠিক আছে, কোন রকম ছাড় দেওয়া, কোন চোখ রাঙানি, কোন সিলিপ মিলিপ, কোন কান মন্ত্র চলবে নয় আকারে, আরো জোরে চলবে না। ঠিক আছে আপনারা আমার সাথে একমত? আচ্ছা, তাহলে কোরআনের আয়াতের বক্তব্য যদি আপনাদের স্বার্থের বিপক্ষে হয় তাহলে আমার ধরে মারবেন না তো, গাড়ি টাড়ি ভাঙবেন না তো, আঘাত করবেন না। কি করবেন? কি করবেন? জীবনকে পরিবর্তন করে নেবেন ওই আয়াত শোনার পরে। কথা বলেন ঠিক কিনা? আর যদি পারেন মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। আর যদি প্রতিবাদ এবং প্রতিকার করার চেষ্টা করেন আবু জাহেলের নাতি হয়ে মরবেন। মরতে দেরি হবে, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার চলেন কোরআনুল কারীমের ওই আয়াত থেকে স্টার্ট করতে যাই। ঠিক আছে, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ بأفواههم والله متم نوره ولو كره الكافرون। মহান আল্লাহ পাক বলে কিছু মুনাফিকের বাচ্চা আছে, কিছু কাফেরের বাচ্চা আছে, আর মুখের ফু দিয়া এই কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে চায়। এরা ষড়যন্ত্র করে কোরআনের আলোটাকে দুনিয়ার জমিনে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ পাক বলেন ওরা যত ফুকাফুকি করুক আর ষড়যন্ত্র করুক, ওরা কলজা ফাটা মরুক, তারপর আল্লাহ পাকের কোনো যায় আসে না। ওরা যতই জ্বালা যন্ত্রণা করুক আর ষড়যন্ত্র করুক, ওদের তো পরাজয় হবেই রে। জয় হবে শুধু এই কোরআনের। কথা বলেন ঠিক কিনা? কত ষড়যন্ত্র করেছে এই আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য, বন্ধ হয়েছে। কথা বলে না কেন? এক হ্যান্ডেল দুইবার হয়েছে, তারপরে কি বন্ধ হয়েছে? আমার আল্লাহ পাক বলি এই নূরকে কোনোদিনও কেউ নিভিয়ে দিতে পারবে না। এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য আবু লাহাবের বংশধর আবু জাহেল ছিল নাম্বার 1, 2 নাম্বার ছিল উতবা, 3 নাম্বার ছিল সাইবা, 4 নাম্বার হলো ওলীদ ইবনে মুগীরা। এই 4 জন মিলে কম চেষ্টা করে নাই এই কোরআনের নূরটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা তারা জীবন দিয়ে করে গেছে, কিন্তু ওরা ইতি হয়ে গেছে। ওদের নাম নিশানা আজ মানুষ নিতে গেলে চোখ দিয়ে গজব দেখে। আবু জাহেলের নাম নিলে কি সুবহানাল্লাহ বলে? কি বলে? শয়তান হচ্ছে, খুব ভালোই হয়েছে। কথা বলে ঠিক কি না? উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার নাম নিলে কি মানুষ রাদিয়াল্লাহু তাআলা বলে? কি বলে? দুনিয়ার আপদ দূর হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে। কথা বলে না কেন? কিন্তু আবু বকরের মতো মানুষের নাম নিতে গেলে মানুষ রাদিয়াল্লাহু তাআলা বলে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা এই ইসলাম বিদ্বেষী আসরে, যাদের কারণে যারা তোমরা চেষ্টা ছাড়ো চালাও, এই কোরআনকে নিভে দেওয়ার চেষ্টা করো, তোমরা ইতি হয়ে যাবা। তোমাদের মরতে দেরি হবে, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। আমার আল্লাহ পাক আরো বলেছেন, শুনে রাখো, এরা জীবনে কোনোদিনও মুখ দিয়ে কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে পারবে না। যদি তোমরা কেউ মোমের কোনো আলোকে বা আগুনকে দূর থেকে মুখ দিয়া ফু দিয়া দাও, ওই মোমের আলো কি নিভিয়ে যাবে নাকি লাফ দিয়ে উঠবে? কথা বলে নাকি?
আর ভাই আওয়াজ দেয় না কেন? মমের আলোটা লাভ দিবে নাকি নিভে যাবে? মমের আগুনের বক্তব্য হলো দূর থেকে যতই ফুটাফুটি করো, যতই বাতাস ছাড়ো না কে, এ মমের আলোকে দূর থেকে কেউ তোমরা নিভাতে পারবা না। তোমরা যাহা কিছু করো, আমারে যত ফুক দিবা ততই আমি লাভ দিয়ে উঠবো। যেমন যত কোরআনের উপরে 144 করবে, তত বেশি ইসলামের দিকে মানুষ ধাপিত হবে। ঠিক তেমন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই চারজন মাথা মুখা নেতা, এরা ছিল সবচেয়ে বড় শক্তিশালী নেতা। এরা চারজনে মিলে কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছিল। কথা বলেন না কেন? আইন তৈরি করেছিল, বলফিহি লাআল্লাকুম, তোমরা কেউ শুনতে পারবা না, বলতেও পারবা না। যদি কেউ এই কোরআন বলো আর কেউ যদি তোমরা শোনো, তাদেরকে ধরা হবে, ধরে ধরে জনসমক্ষে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। এই কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছিল যারা, লঙ্ঘন করেছিল ঠিক তারা। আজও বাংলাদেশে কোরআনের উপরে 144 চালু করে যারা, খোঁজ নিয়ে দেখেন আলেম সারা ওর মা বিয়ে, ওর মার বিয়ে হয়নি, ওরও জানাজা হবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি একবার তোদের বিপক্ষে যায় কথা, এই বাংলার জমিনে তোদের উজু সারা জানাজা হবে। কবরে গেলে তোদের জাহান্নামে যাওয়া লাগবে। এই কোরআন এমন একটা গ্রন্থ যার বিরোধিতা যত বেশি করা হয়েছে তত বেশি এর আলো ছড়িয়ে গেছে। এ কোরআনের বিরুদ্ধে যারাই আইন তৈরি করেছিল, আজ আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের সন্তানগুলো কোরআনের প্রোগ্রাম তৈরি করে। ওর বাপে কোরআনের বিরোধিতা করে, ছেলে কোরআনের পক্ষে আছে। কথা বলে দেখেন, অনেক নদীর আমার কাছে আছে, স্বামী বিরোধিতা করছে, স্ত্রী ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীর প্রতি আসলে আমার বড় বদদোয়া, আমি ওর ভালোবাসি না মন থেকে। হুজুর ওই জঙ্গলটা মরবে কোনদিন, মরবে কোনদিন, ওর জন্য জীবনটা এখানে ঠান্ডা ফিল্লা হয়ে যাচ্ছে। হুজুর ওটা তাড়াতাড়ি মরলে ভালোই হয়। মুরগি কবিরকে আপনারা চেনেন? লোকটা অসুস্থ হয়েছে, কে বা কারা তার একটা পিকচার তুলে নিয়ে মেডিকেলের বেড থেকে ফেসবুকে দিয়ে দিল আপলোড। আর বাংলার যুবকগুলো সবাই মিলে কমেন্ট করা শুরু করেছে, আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি তুলে নিয়ে যা, ওর মজে নিতে পারতেছি না, তাড়াতাড়ি সরাও। আজও তাদের কারণে কোরআনের বিরোধিতা হয়। সামনে হয়তো তাদের ক্ষমতার কারণে সালাম দেয়, কিন্তু পিছনে পিছনে মানুষ বলে আল্লাহ এটা মরবে কোনদিন, ঠিক কিনা? ওরা যাবে কোনদিন, আল্লাহ ওটা তাড়াতাড়ি সরাও, দুনিয়ার ওটা আপদ। আবু জাহিল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, এরা সবাই প্রচন্ড ভাবে চেষ্টা করেছিল এই কোরআন থেকে মানুষগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তাদের পূর্বে আরো যারা নবী রাসূল ছিলেন, এই আমাদের নবীকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঠিক ওইভাবে তাদেরকেও বাধা করা দেওয়া হয়েছে। ওই বিষয়গুলোকে আজকে একটু কোরআন দিয়ে আপনাদের দেখাই দিতে চাই। রাজি আছেন সবাই? কারা থাকবেন দেখি তো লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। আসলে আলোচনার কথা বলা হয়েছিল 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু আলোচনা আজকে আমি ফুল করব 3 ঘন্টা। এখানে বাধা সেইখানে বেশি চলবে, এখানে বিপদ ওইখানে আসান আছে, ঠিক না?
এখানে কম দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডাইরেক্ট 3 ঘন্টা চলবে। কথা বলে ঠিক কিনা? এই যে কতগুলো সমস্যা হয় দেখা যাবে। রাজি আছেন? থাকবেন আমার সাথে? কারা কারা থাকবেন দেখি তো মিল্লাহ থাকবে। আল্লাহ পাক কবুল করুন। তাহলে কোন 3 ঘন্টা হবে? কয় ঘন্টা? দেখবো কারা কোরআনের বিরোধিতা করছিল আর বলছিল, এরা কারা কোরআনের বিরোধিতা করতে আর করবে অপেক্ষায় আছে। ঠিক আছে, এই বিষয়গুলোর উপরে আজকের আলোচনা হবে। কি বলেন আপনারা? আজকের আলোচনা এই বিষয়বস্তুর উপরে হবে। বাধা ছাড়া কোথাও কিছু নাই, ঠিক না? আমার কোরআনে বাধা। বাংলাদেশে বুকে ফাইটা যায় মমতা, সারা রাত ফাইটা যায়, জোড়া লাগা ওষুধ মলম নাই, ওটা চলছে সারা রাত, কোনো অনুমতি নাই। আর আল্লাহর কোরআন হইলে 140 শয়তানির গোষ্ঠী মারি সারা রাত ধরে ব্যাংকের গান হয়, সেখানে কোনো বাধা নাই। আল্লাহর কোরআনে বাধা। হ্যাঁ, যাত্রা গান হচ্ছে, সেখানে কোনো নারী আড্ডা হচ্ছে, ওখানে বাধা নাই। কোরআন শুনতে বাধা। কোরআন শুনতে বাধা দিবে যারা, টাটকা মুনাফিক হয়ে মরবে তারা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হয়ে মরতে চান নাকি মুমিন হয়ে বাঁচতে চান? কোনটা? আপনারা মুমিন হয়ে বাঁচতে চান? আসলে মন থেকে বলতেছেন? আমি দেখি তো লিল্লাহি থাকবে। আল্লাহ পাক কবুল করুন। সময় নষ্ট করা যাবে না, এই জন্য শুধু হাতটা দেখে নামাই। তাহলে চলেন কোরআন থেকে আমরা এবার দেখি। আমরা এখানে দেখলাম যারা কোরআনের বিরোধিতা করতে আসছে তাদেরকে চলে যেতে হয়েছে, কোনো কাজ হয়নি। ওদের আইন ওরা তৈরি করেছে, ওরাই আবার ভেঙেছে। আজও যারা করেছে তাদেরও ভাঙতেই হবে, ভাঙাই লাগবে। তাহলে মৌলবি যদি একচেটিয়া হয়ে যায়, জানাজা বাংলার মাটি হবে না, হবে না। যদি জানাজা করাই লাগে, ইমামতি যদি না থাকে, ইমামতি বাঁচার জন্য যদি জানাজা করা লাগে, তাহলে উজু সারা জানাজা হবে। উজু সারা জানাজা কবুল হয়? ওটা কয় না কেন? হয়, মনে রাখবে। তাহলে এবার চলে এই পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আবহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই কোরআনের বিরোধিতা হয়েছে, ইসলামের বিরোধিতা হয়েছে, নবীদের বিরোধিতা হয়েছে, রাসূলদের বিরোধিতা করেছিল যারা, আজ বাংলার মাটিতে আলেমদের আলোচনায় বাধা দেয় তারা। আদম আলাইহিস সালামের পরে একজন পয়গম্বর আসলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। তেনারে পাঠাই দিয়ে আমার আল্লাহ পাক বলেন, আরে নূহ শোনে না, তোমার একটা কর্মসূচি আমি দিয়েছি, সেটি হলো ইয়া কাওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। এই নূহ, তুমি তোমার কওমের মানুষগুলোকে বলো, বুদুল্লাহ, এক আল্লাহর আইন দ্বারা, এই বিধান দ্বারা ব্যক্তিগত জীবন চালাও, সামাজিক জীবনেও যদি এই আইনটা মানতে পারো, রাষ্ট্রীয় জীবনেও যদি এর কর্মসূচিটা মেনে চলতে পারো, আন্তর্জাতিক লেভেলে যদি এই আইন বাস্তবায়ন করতে পারো, মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন। উরু নগরের রাষ্ট্রের মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একটা শ্রেণী হয়ে গেছে হিজবুল্লাহ, তারা চলে গেলেন আল্লাহর দলে। আর একটি দল চলে গেল হিজবুস শয়তানে। এরা কার দলে? আর জোরে বলেন কার? হিজবুল্লাহটা কার দল? আওয়াজ দিয়ে বলেন কার? আর ভাই আর জোরে বলেন কার? হিজবুস শয়তানটা কার? আপনারা হিজবুল্লাহ যাবেন নাকি হিজবুস শয়তানে? আর আপনারা হিজবুল্লাহ দেখি তো লিল্লাহি থাকবে। যারা হাত তোলে নাই ওরা হচ্ছে হিজবুস শয়তান। সময় নষ্ট করে দেবেন। তাহলে হিজবুল্লাহটা কার দল? আরো জোরে, হিজবুল্লাহ থাকবে নাকি হিজবুস শয়তানে যাবেন? কোনটা?
হিজবুল শয়তানে কারা কারা হাত তুলেন? কেউ কি হিজবুল শয়তানে যাবেন নাকি? আরে হিজবুল শয়তান মানে হচ্ছে শয়তানের সঙ্গী সাথী। যাবেন? হিজবুল্লাহ কারা কারা থাকবেন? আল্লাহ কবুল করুন। তাহলে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন, মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটি দল চলে গেল হিজবুল্লাহ মানে আল্লাহর দলে, আর এক দল চলে গেল হিজবুল শয়তানে, তারা শয়তানের সাথী সঙ্গী হয়ে গেল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ওই জালেমের বাচ্চাগুলো হিজবুল শয়তানে যারা আল্লাহর নবী নূহকে রক্তাক্ত করে কম্বল দিয়ে পেঁচিয়ে গর্তের কিনারায় ঢুকিয়েছিল, ঠিক তারা। নূহ আলাইহিস সালামের জীবনই বাঁচে না। এই দাওয়াত দেওয়ার অপরাধে নূহ মার খাইলেন, ও পাহাড়ের পদদেশের মধ্যে ঢুকিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন এই জালেমের বাচ্চাগুলো নূহকে শান্তিতে বসবাস করতে দেবে না, ওরে মেরেই ফেলবে। এজন্য আবার আল্লাহ পাক বলেন, নূহ রে, আমি যদি তোরে আবার দাওয়াত দিতে বলি তাহলে ওরা তোমারে হত্যা করে দেবে। অতএব আমি দেখতে চাই আমার কজন নবীর সঙ্গে এই জালেমের বাচ্চাগুলো জালিয়াতি করে। তোমার দাওয়াত এখানে বন্ধ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। লূত আলাইহিস সালাম চলে আসলেন। লূতকেও বলা হলো, তোমারও ঠিক একই কৌশল, একই কর্মসূচি, এক আল্লাহর দাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম চলে এসে মানুষগুলোকে এক আল্লাহর দাওয়াত দিলেন। মানুষগুলো আবার লূতের বিপক্ষে চলে গেল। না, লূতের দাওয়াত আর চলবে না, ওর মতো খারাপ মানুষ আর হয় না। ওকে হিজরত করে তার নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। আমার আল্লাহ পাক বুঝতে পেরেছেন এরা তো জালেমের জালেম রে, এরা তো টাটকা জালেম। কথা বলে না কেন? এরা তো একবারে খাঁটি জালেম, নাম্বার 1 জালেম। একটার পর একটা নবীর সঙ্গে তারা খারাপ আচরণ করেই চলেছে। আমার আল্লাহ পাক বুঝতে পেরেছেন লূতকে ওরা হত্যা করে দিতে পারে। এই জন্যই আমার আল্লাহ পাক বলেন, লূত রে, আর তোমার দাওয়াত দিতে হবে না। আমি তো ইচ্ছে করলে দাওয়াতের ধারাবাহিকতাটাকে এখানে বন্ধ করে দিতে পারি, কিন্তু না, আমি করব না। আমি নবী পাঠার ধারাবাহিকতাটাকে বন্ধ করে মানুষগুলোকে জাহান্নামী করতে চাই না। আমি মানুষগুলোকে কুঞ্জপথ অন্ধকার থেকে বের করে জান্নাতের নিয়ে যাওয়ার জন্য তোমার পরে আরো একজন নবীকে নির্বাচিত করলাম, যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে পাঠানো হলো না, এই জাহেলের বাচ্চারা আবার তার বিরোধিতা শুরু করে দিল। ওরা আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছি। এরপরে আল্লাহর নবী ইয়াকুব আর জীবন বাঁচে না তার। আমার আল্লাহ পাক বলেন, ইয়াকুব রে, আমি দেখতে চাই এবার তোমার নিজের সন্তানকে পয়গম্বর বানাই দিচ্ছি। ওরা কি করবে? তার নিজের ছেলে ইউসুফকে পয়গম্বর বানিয়ে দিলেন। আল্লাহ পাক তার পাঠানোর সঙ্গে সঙ্গে তার নিজের সৎ ভাইরা তার বিরোধিতা করে কুয়ার মধ্যে হত্যা করার জন্য ঢুকে দিলেন। আর ওই কুয়া থেকে বেরিয়ে এসে সে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গেল। মিথ্যা বরণের পাখিটাকে 10 বছরেরও বেশি সময় ধরে জেলের ভিতরে রক্ত করে রেখেছে। যদি তার হায়াত থেকে থাকে, আল্লাহ যদি তারে বাঁচিয়ে থাকে, মনে রাখবে এদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছি, এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা শুরু হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম আর বাঁচতে পারবে না। ইউসুফের পরে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন পয়গম্বরকে পাঠাচ্ছি, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসাকে পাঠানো হলো আর বলা হলো, মুসা রে, তুমি দাওয়াত দেওয়ার আগে তোমার নিজের ঘরের মধ্যে যে ফেরাউন বেটা রয়েছে, ও তোমার রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি,
ওরে দাওয়াত দেওয়া লাগবে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি যাও ফেরাউনের কাছে, তারে গিয়ে দাওয়াত দেওয়ার পরে, এই ফেরাউন তুমি কিন্তু সীমা লঙ্ঘন করেছ, তুমি দেশের প্রেসিডেন্ট হতে পারো, তাতে কোনো যায় আসে না। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়ে এসেছি, দাওয়াত দেওয়ার জন্য এসেছি, দাওয়াত গ্রহণ করো। ফেরাউন তার মাথা তো খারাপ ছিল, ও মাথা মোটার সঙ্গে সঙ্গে মুসা এবং তার নিজের ভাই হারুনকে 6 মাস জেল খাটালো। ওই জামানায় আল্লাহর নবী মুসা এবং হারুনকে 6 মাস ধরে জেল খাটিয়েছিল যারা, বিনা কারণে আজ বাংলার আলেমদেরকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটাচ্ছে বিচারা। মুসা আলাইহিস সালাম আর থাকতে পারে না, জনপদের মধ্যে আর কথা বলতে পারে না, লোকে শুধু তাকে দাওয়াত দিতে হচ্ছে। একদিন তারে পরিষ্কার ভাবে দাওয়াত দিলেন, আল্লাহর বান্দাদেরকে আমার হাতে শুধু দাও, না হলে তুমিও কিন্তু আল্লাহর গজবে পড়ে মরবা। ওই ফেরাউন সেদিন মুসাকে আক্রমণ করেছিল, নীল নদীর কাছে গিয়া মুসা একটা হাতের লাঠি দিয়া পানি দেওয়ার কারণে 12টা রোদ বেরিয়ে গেল। মুসা ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে তার সাথী সঙ্গী নিয়ে ভেঙে গেল। এই ফেরাউন বেটা মনে করছে এটা মনে হয় একটা হ্যান্ডার গুদাম হতে পারে, লুকার জায়গা। ওই ওখানে সাথী সঙ্গী নিয়ে দৌড় দিয়ে দিল। আমার আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, সেই দিন ওই নীল নদের মধ্যে ফেরাউন সুব্বা খাইয়ে পুঁটকি মাছের মতো শুটকি হয়ে আজ মিশরের জাদুঘরে রয়েছে। মুসলমানদের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে সুব্বা খাইয়ে মরেছে। আবার মরার সময় কতবার সে বাঁচাও বাঁচাও বলেছে ফেরাউন, মরার সময় কতবার সে বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশার ভিতর দিয়েছে। আমার ভাইয়েরা, মুসার দাওয়াত চলবে না, মুসাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিল। এরই মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন এরা তো জালেমের জালেম রে, এরা শুধু দাওয়াত দিলে শুধু বাধা দেয়। কথা বলেন ঠিক কি না? আর যেরকম ঠিক কি না? এই স্বভাবটা আজকের না, এটা অনেক পুরানা। কথা বলেন ঠিক কি না? আর দূরে এই স্বভাবটা নতুন না, বহুত পুরানা স্বভাব। আর যারা এটার বাধা দিয়েছিল এদের রোগটার নাম হলো জুতা খাওয়ার রোগ। যতক্ষণ পর্যন্ত জুতা নামক ওষুধ সেবন করবেন না, ততক্ষণ পর্যন্ত এই রোগ তার সারবে না। জুতা মারলে কারা কারা রাজি দেখি ধরে মারতে পারবে? আল্লাহ কবুল করুন। মনে রাখবেন, এই জুতা কিন্তু মিশরে ছিল। সেই জুতা কেমা করি জর্জ ডব্লিউ বুশের কাছে আমেরিকা গেল। কথা বলেন ঠিক কিনা? সেই জুতা কিন্তু বাংলাদেশে এলো। কার কপালে কখন যে কিভাবে যাবে তার কোনো গ্যারান্টি নাই। দিতে পারবেন তো? যাবে তো? ভয় আছে নাকি? ভয় আছে? চলবে? আমার ভাইরা এবার চলেন তো। মুসার দাওয়াত এখন বন্ধ, ও দিতে পারবে না, ওর মতো খারাপ আর হয় না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, তাকেও আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, আমি তোমার ঠিক ওই কর্মসূচি দিয়া পাঠালাম না, ঠিক একই দাওয়াত দেওয়ার জন্য আমি তোমার বললাম। সেটি হলো এই, তুমি দেশের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে
কওমের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে জনপদের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে তুমি তোমার নিজের বাবাকে আগে দাওয়াত দাও, কারণ তোমার বাপ নমরুদের বুদ্ধিজীবী ডান হাত হয়ে গেছে। তুমি দেশের মানুষকে দাওয়াত দেওয়ার আগে তুমি তোমার নিজের বাপকে আগে বাঁচাও, কারণ হলো তোমার বাপ এখন নমরুদের ডান হাত। ইব্রাহিমের বাবা ছিল আজর কুমার, আজর কুমার হলো নমরুদের ডান হাত। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন ইব্রাহিম চলে আসলেন, আসার পরে গিয়া নিজের বাপ আজর কুমারের সামনে দাঁড়াইয়া বললেন, আব্বা গো, আমার কাছে এমন এলেম এসেছে, আপনি যদি গ্রহণ করেন তাহলে কপালটা খুলে যাবে, আর যদি গ্রহণ না করেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ইব্রাহিম শোনার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেকে সুমা দিয়েছিল। কি করছিল? ইব্রাহিম নিজের বাবাকে দাওয়াত দেওয়ার অপরাধে নিজের ছেলে ইব্রাহিমকে সে ত্যায্য পুত্র করেছিল। এখান থেকে প্রমাণিত হয়ে গেল এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের পথে যারা চলবে, তাদের নিজের ঘরে নিজের পিতা তার বিরোধিতা করতে পারে, নিজের ওয়ার্ডের মেম্বার তার বিরোধিতা করতেই পারে, নিজের ইউনিয়নের চেয়ারম্যান তার বিরোধিতা করতেই পারে। স্বাভাবিক ব্যাপার, কথা বলে না কেন? এরকম ব্যাপারই না, কারণ নিজের বাপ যদি বিরোধিতা করতে পারে তাহলে চেয়ারম্যান, মেম্বার, এমপি আর মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের নীতিমালা মানলে এই সিয়ার খান টেকে না। ইব্রাহিমের নিজের বাপ আজর কুমার দৌড় দিয়ে গিয়ে তার বলেছিল, নমরুদ রে, ও নেতা, আমার ছেলে এমন এক আল্লাহর দাওয়াত দেন, তার দাওয়াত নিয়ে যদি মানুষগুলো চলাফেরা করে, অল্প দিনের মধ্যে কিন্তু এই মানুষগুলো তার নীতিমালার উপরে জীবন পরিচালনা করবে, তখন আপনার এই শেয়ার খানার থাকবে না। এই শেয়ার খান হারাবার ভয়ে সেই দিন এবং ওই ইব্রাহিমের নিজের বাবা, নিজের জন্মদানকারী পিতা ইব্রাহিমের বিরুদ্ধে তারা আইন তৈরি করলো। তারা বলল, একটি আগুনের কুণ্ডলী সাজিয়ে সেই আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। ঠিক যেমন আজ মিথ্যে মামলা দিয়ে নিজের এলাকার নেতারা ঢুকিয়ে দেয়, ঠিক তেমন। আমার ভাইরা, পরিষ্কার কথা, এই বাংলা ওয়াজ যদি না বুঝেন তাহলে বুঝবেন কি? বুঝবেন কি? ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, একটা ব্যায়াম। উনি ব্যান কি আপনারা চেনেন? উনি ব্যান চেনেন? যেটা আপনার ঘরের ভিতর থেকে লাঠি দিয়ে বের করে দেন। লাঠি দিয়ে না, ওর একটা গুণ আছে, জোরে কর আল্লাহু আকবার। এই কুড়িবান আগুনের সামনে দাঁড়ায় বলেছিল, আল্লাহ, আমার পিঠের ভিতরে যে প্রস্তাব টুকুন আছে, এই প্রস্তাব টুকুন যদি আমি নমরুদের আগুনে করে দিই, এই আগুন কিন্তু নিভবে না, ওই আগুনের কোনো ক্ষতি হবে না, বরং আমি প্রমাণ করতে চাই আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে নাই। ব্যাংকটা দাঁড়িয়ে আগুনের উপরে প্রস্তাব করে দিয়েছিল। আবার আল্লাহ পাক খুশি হয়ে বলেছিল, আমি তোর এই কর্মকাণ্ড দেখে বড় খুশি হয়ে গেলাম। তোর এই প্রস্তাব দিয়ে তো আগুন নেবা সম্ভব না, তবে চেষ্টা করেছিস, ইব্রাহিমের পক্ষ নিয়েছিস, এজন্য আমি খুশি হয়ে আজ থেকে তোর প্রস্তাবকে হালাল করে দিলাম, হারাম আর থাকলো না। একটা ব্যায়াম যদি হয়, প্রস্তাব করে দিয়ে নমরুদের আগুনে তার প্রস্তাবকে হালাল করে নিতে পারে। আর দোপায়া মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তোমরা, আশরাফুল মাখলুকাত, তোমরা শ্রেষ্ঠ জাতি, কথা বলে না কেন? তোমাদের কি কমন সেন্স নাই? বিবেক গুলা কি পৌঁছে গেল নাকি? বুদ্ধি কি কমে গেল নাকি? জালেমের বাচ্চাগুলো জালিয়াতি করে, আর চোখ দিয়ে দেখো, তোমার মুখ দিয়ে কথা বলেছে, আমরাকে বন্ধ করে দেওয়ার মতো তোমার ক্ষমতা আছে, কিন্তু তুমি তা দাও না। তোমার মতো বোবা শয়তান আর পৃথিবীতে হয় না। তুমি হাত দিয়া বাধা দিয়ে
থামিয়ে দিতে পারো, সেটাও দিতে পারো না। তোমার মতো জালেম নাম্বার আর হয় না। এরপরে মনে মনে যে ঘৃণাটা করতে হবে জালেম রে, সেটাও যদি করতে না পারো, তোমার মুনাফিকি জীবন ছাড়া আর কোন উপায় থাকে না। কথা বলছে না কেন? চলবে? চলবে? এগুলো সব আজকের শিরোনাম দিচ্ছি, এখনো আলোচনা শুরু হয়নি। এগুলো কি চলছে? সব শিরোনাম, এগুলো আলোচনা নয়। এটা মনে করি নতুন ওয়াজ চলছে। সব শিরোনাম দিচ্ছি, বিস্তারিত একটু পরে হবে। ঠিক আছে? চলবে? কারা কারা থাকবেন দেখি তো আরেকবার লিল্লাহি চলবে। নেতাদের মাথায় দাও, বুদ্ধিজীবীদের মাথায় দাও। আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। একটা গাছ কুড়ালকে বলতেছে, কুড়াল ভাই তুই আমারে কাটিস কেন? কুড়াল বলতেছে, কুড়াল চেনেন? কথা বলে না কেন? কুড়াল চিনেন? গাছ কাটে। গাছ কুড়ালরে প্রশ্ন করছে, কুড়াল ভাই তুই আমারে কাটিস কেন? কুড়াল বলছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। কুড়াল বলছে, গাছে প্রশ্ন করছে, শুনেছেন কি ভালো করে? কুড়াল রে জিজ্ঞাসা করছে গাছ, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল বলতেছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকাছে আমার পাশার ভিতরে। আমি কুড়ালের কোন শক্তি ছিল না, কোন ক্ষমতা ছিল না তোর মতো গাছটারে আমি কাটতে পারি। তোর জাতি ভাই সে একটা গাছ, আমি কুড়ালের পাশার ভিতরে ঢুকায় আছে। ও আমার শক্তি সঞ্চার করেছে, শক্তি সম্বল দিয়েছে, এজন্য আমি কুড়াল তোর মতো গাছটারে কাটি। ভারতের কোন ধুতুবিন্দা হিন্দু এসে 144 কোরআনে করছে? করছে নাকি? মিয়ানমারের কোন বৌদ্ধ, এরপরে আমেরিকার খ্রিস্টান, কারা করছে? কারা করছে? আরো জোরে বলেন কারা? নাম্বার 1 মুনাফিক যারা। ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে ইব্রাহিমের আগুনে একটা ব্যাঙ যদি প্রস্রাব করে দিয়া, সে যদি তার প্রস্রাবকে হালাল করে নিতে পারে, তোমাদের যাদের হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে, দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলছে না কেন? দিতে পারবেন তো? আর মুখ দিয়া যদি বলার মতো ক্ষমতা থাকে, তাহলে প্রতিবাদ করা লাগবে। কথা বলছে না কেন? বলে না বললে তো মামলা হবে। হোক না মামলা, মামলাটা কোনো ব্যাপারে না। জেলখানা মনে হয় আমার শ্বশুর বাড়ি, জেলখানা তো কোনো ব্যাপারই না। জেলের ভিতরে জেলার সাহেব আলেমদের সবচেয়ে বেশি ভালোবাসে। বাংলার এমন কোন জেলখানা নাই যে আলেমদের প্রশাসন ভালোবাসে না। প্রশাসন ভালো করে জানে যে এরা কোরআনের জন্য জেলখানে। কথা বলে না কেন? আর বাকি চোর ডাকাত, মদারু সুদারু, দুর্নীতিবাজ, বুকের কুটার খুলে দিয়ে ঘুরে। বাংলাদেশে ভণ্ড গুলা মারা গেলে রাষ্ট্রীয় মর্যাদা পায়। আল্লাহর ওলিতে পরিপূর্ণ মানুষটা 10 বছরেরও বেশি সময় পেরিয়ে গেল, এক মুঠো ডাল ভাত সে ঠিক মতো পায় না। আমার ভাইরা, আল্লাহর নবী ইব্রাহিম আর সে দাওয়াত দিতে পারবে না, তার হত্যা করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জালেমের বাচ্চাগুলো তাকে আল্লাহর বেটা বানিয়ে দিল। কথা বলে না কেন? এমন কোন নবী ছিল না যে ওদের বাধা দেওয়া হয়নি। কথা বলে না কেন? কোরআন বলছে ইয়াকতুলুনান নাবিয়িনা
বিগাইরিল হক। বলবেন আল্লাহু আকবার। ওরা আমার নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে, তারা আযাবের বিনা কারণে ফাঁসিতে ঝুলাচ্ছে, তারা আল্লাহর নবীদেরকে ওরা হত্যা করেছে, আল্লাহর পয়গম্বরদেরকে হত্যা করেছে, বিনা কারণে দেশ থেকে নির্ধারিত করেছে। কোরআনের পাখির কণ্ঠ যখন আর কোরআন শোনা যাচ্ছে না, যার কণ্ঠ শুনলে মানুষ মিথ্যা ধর্ম বাতিল করে দিয়ে সত্য দিন গ্রহণ করতে বাধ্য হয়, সেই মানুষটার কণ্ঠ দিয়া আর কোরআন শোনা যায় না। 40-45টা বছর দাওয়াত দিল, সেই মানুষটাকে আজকে তোমরা ধর্ষণের অপবাদ চাপাইয়া দিলা। কথা বলে না কেন? পুরানো মামলার রায় না দিয়া মিথ্যা নতুন মামলা আবার উপস্থাপন করা হচ্ছে। মানে চোরের কাছে মাসির আলাম, শাক দিয়ে মাছ ডাকে, জীবিত মাছ যদি শাক দিয়ে ঢাকা হয়, শাক উল্টায় বেরিয়ে আসবে। কথা বলে না কেন? আরো ধরে বলতে হবে, আর ভাই সাক্ষ্য দিতে হবে, বলে কিনা আমার ভাইরা। তারপরে মিথ্যে মামলা দায়ের করা হলো। যেই লোকটা 40-45টা বছর ধরে কোরআন নামাজ বোঝালো, যাকাত বোঝালো, হজ বোঝালো, এরপরে এত সিস্টেমের আলোচনাগুলো বিষয় ভিত্তিক আমাদের দিল, উনি এখন যাকাতের টাকা মারি খাইছে। বাংলাদেশের শয়তান ও কানের মধ্যে আঙ্গুল দিয়ে হাসে। বাংলাদেশের শয়তানগুলো এখন ছুটি নিয়ে চলে গেছে। আমাদের আর থাকার দরকার নাই, তোরাই থাকো, তোরা চালিয়ে যাও, ঠিক কিনা? আর কথা বলে না কেন? শয়তান ও কানে আঙ্গুল দিয়ে হাসে এখন। কি রে, 30 মাসে কাদার ভিতরে একটা মাছ থাকে, মাছটার নাম কি? আরো জোরে বলে, মাছটার নাম কি? যখন ধরা পড়ে মনে হয় একবারে ফেরেশতা, ওর গায়ে জীবনেও কোনোদিনও কাদা লাগেনি বুঝি, অথচ অনুসন্ধান করে দেখেন ও কাদার ভিতর ছাড়া থাকেই না। দাড়ি টুকরি পাঞ্জাবি লাগাইছে আর বলতেছে আমি মুসলমানের বেটা, কিন্তু যে কাজগুলো করে রে, সে আবু জাহেলকেও হার মানিয়েছে। চিরদিনের দুনিয়ায় মুনাফিকের ভয়, মুসলমানের জয়। আর যুগে যুগে মুনাফিকের কারণে, যুগে যুগে মুনাফিকের কারণে ইমানদারদের ভয়, ইসলামেরই জয়। পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত চালাচ্ছে, ওদের পরাজয় ছাড়া জয় হবে? কথা বলে না কেন? জোরে বলতে হবে। একবার মুসা আলাইহিস সালাম রোড দিয়ে হাঁটতেছেন, তো হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, 2-1টা বান্দর বান্দরামি করে, আর ওই বান্দরদের দিকে আপনি রাগ করে গজব চাপায় দেন দুনিয়ায়, আর ওই গজবের পরে পুরো দুনিয়ার বিভিন্ন মানুষ মারা যায়। ব্যাপারটা কি? বেয়াদবি করে একজন শাস্তি পায়, পুরো দুনিয়ার মানুষ, কারণটা কি বলেন? আল্লাহ বলে, মুসা আজকে বলা যাবে না এটা। প্রতিমধ্যে হাঁটতেছে মুসা, হঠাৎ করে মুসার দুর্বল জায়গায় একটা পিঁপড়া কামড় দিল। মুসা পিঁপড়াটারে মেরে দিয়া পিছনে তাকায় দেখে অনেকগুলো পিঁপড়া গর্ত থেকে বেরিয়ে আসতেছে। পিছনে তাকায়া আগুন জ্বালাইয়া সব পিঁপড়াগুলোর সরকার করে দিল। আল্লাহ বলছে, মুসারে ব্যাপারটা কি? সব পিঁপড়াগুলোর পুরো সরকার করে দিলা কেন? আল্লাহ বলে, আল্লাহ, ওই যে পিঁপড়া আমার দুর্বল জায়গায় কামড় দিয়েছে, এই জন্য আমি ওরে মেরেছি। আল্লাহ বলেন, তোরে কি 2টা কামড় দিয়েছে না, একটা নাকি সব পিঁপড়া? মুসা বলতেছে, আল্লাহ মাত্র একটা পিঁপড়া কামড় দিয়েছে, এই অপরাধে আমি সব পিঁপড়া গুলোরে পুরো সরকার করে দিলাম। আল্লাহ পাক বলেন, ব্যাপারটা কি? শাস্তি তো পাওয়ার কথা ছিল একটা পিঁপড়া, তুমি সবগুলোরে পুরলে কেন? মুসা বললেন, আল্লাহ, ওদের জন্মই হয়েছে শুধু কামড়া কামড়ি করার জন্য, ওদের জন্মই হয়েছে শুধু ফাজলামি করার জন্য। ওদের জন্মই হয়েছে কামড়া কামড়ি আর বিপদ ঘটানোর জন্য। মুসা বললেন, আল্লাহ, এই জন্য আমি সব পিঁপড়া কামড়াই, সব
পুরো সরকার করে দিলাম। জানো তুমি কেন দুই একটা মানুষের জন্য সারা দুনিয়ায় গজব দাও? এক সিমের হাতের কামাই করা পগলা ভাইরা যে আজ বিশ্বব্যাপী আতঙ্ক কথা বলে না কেন? কিন্তু মসজিদ গুলোর মধ্যে নিয়ম তৈরি করে দিলেন আপনি, ফাঁক ফাঁক হয়ে নামাজ পড়বে। তবে বাজার মধ্যে আপনি কি করলেন? কথা বলছেন কেন? বাজার গুলোতে আপনার নিয়ম কই গেল? ব্যাংকে লেনদেন করার সময় আপনার নিয়ম কোথায় গেল? বিবাহ শাদীর মধ্যে আপনার নিয়ম কোথায় গেল? মিছিল মিটিং হলো, নির্বাচনী মিছিল মিটিং হলো, সেখানে আপনার নিয়ম কোথায় গেল? তার মানে মসজিদ ঘরে নিয়ম তৈরি করে দিলে কেউ প্রতিবাদ করতে পারবে না, এর জন্য ওই জায়গায় আগে কথা বলে না কেন? আরো ধরে বলেন কথা ঠিক কিনা? আবার আল্লাহ পাক বলেন ওই মুসাকে বুঝানোর জন্য, এই মুসার মতো চিন্তাশীল যুবক তোমরা যারা আছো শোনো, একটা পিঁপড়া কামড় দেওয়ার অপরাধে সব পিঁপড়া গুলোকে মেরে ফেলার কারণটা কি শোনো? ওই করোনা ভাইরাস যাদের কারণে এই বিপদটা দুনিয়া ব্যাপী সরকার হয়ে গেছে, চীনের হাতের কামাই করা। ওদের আত্মার সঙ্গে যাদের আত্মার মিল আবার আল্লাহ পাবে, ওদের জীবন চলাফেরা করার মতো ভাব আদান প্রদান যাদের মিল পাওয়া যাবে, আমার আল্লাহ পাক একসঙ্গে রিমোট কন্ট্রোলে তা মেরে দিয়েছে। আমরা একসঙ্গে উজু করলাম, মসজিদে গেলাম, কই এখনো তো আছি। আর কাউকে দেখলাম মাস্ক করলেন, হেলমেট দিলেন, কত কি মনে হয় যে বিশাল বড় একজন ডাক্তার বিজ্ঞানী হতে পারে নাকি? কিন্তু ওই বেলায় আগত মসজিদ ওর হাত ডিকুটি সহকারে মাটিতে ঠিক কিনা? আবার আল্লাহ পাক বলেন এই করোনা ভাইরাস নতুন কিছু না, যা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা, আবু লাহাবের গুহাদ আমি ধ্বংস করব এবং অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহেলের গোষ্ঠীকে এই দুনিয়া থেকে সাফ করে দেওয়ার জন্য যাদের যেভাবে ব্যাটালিয়ান পাঠা দরকার, আমার আল্লাহ সেই জামানায় সেই শতাব্দীতে ঠিক ওইভাবে পাঠিয়ে দেয়। কথা বলছে না কেন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। অপরাধ করে, অপরাধের দায়ী আমাদের বানায়। বিশ্বের মধ্যে যদি জঙ্গি কাউকে আপনি দেখতে চান নাম্বার ওয়ানে, তাহলে মিয়ানমারের অং সান সূচি নাম্বার ওয়ান। কথা বলে না কেন? ওদেরকে কেউ জঙ্গি বলবে না। মুসলমানরা যদি শিশুর মতো কর্মকাণ্ড করে তবে মৌলবাদী জঙ্গিবাদী। ওরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো ওদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মুসলিম ঘর জন্ম নিয়ে অন্যরা বুঝ অন্তরে, হিসাব নিকাশ কেমনে দিবি পরকালের দপ্তরে। মুসলিম ঘর জন্ম নিয়ে অন্যরা বুঝ অন্তরে, হিসাব নিকাশ কেমনে দিবি পরকালের দপ্তরে। এই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় উঠে যন্ত্রণা, আছে না নাই? যশোরে সব ফেরেশতা, যশোরে সব ফেরেশতা হতো। দাড়ি টুপি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা, কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা? এ কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা? মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটের আত্মখানে বানাইছে এই দেশ করে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদের হাজ করে। লম্পটের আত্মখানে বানাইছে এই দেশ করে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদের হাজ করে। এ নবীর সামনে বিয়া দুবি উঠলে কারো মুখেতে, নবীর সামনে বিয়া দুবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। মৌলবাদী জঙ্গিবাদী যত বলিস ওদেরকে,
আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণ কালে আমি বলিতে হইব রে ভাই তোর বিদায়। এবার বলো তো চিন্তা কইরা তুমি হইলা তো কোন বাদী, এবার বলো তো চিন্তা করে তুমি হইলা কোন বাদী। আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি, আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। বলে ঠিক না? অপরাধ সব করবি তোরা, দোষটা পাবি আমাদের উপরে, এক সেকেন্ড মেনে নেওয়া হবে না। আফগানের মুসলমানগুলোকে পাখি হত্যা করেছে, গুলি করেছে, নাম্বার 2 জঙ্গি ঠিক কিনা? এরপরে লেবাননের মুসলমানগুলোকে শেষ করে দিলে, চীনের মুসলমানগুলো বলল, আফগানিস্তানে বলল, মিয়ানমারে বলল, এদেশেও বলছে, পৃথিবীর যেই দিকে তাকাবি সেই দিকে আজ মুসলমান ভাইয়ের রক্ত আর লাশটা কিছুই দেখি ভাই না। এর প্রতিবাদ আমাদের করতেই হবে। কথা বলছে না কেন? আরো জোরে, আরো জোরে। বসে থাকা যাবে? মসজিদের এই কোণে বসে তসবিহ নয় আর তোর হাতে আজ মারাই শুরু। ওই রে খালি দমর এসেছে নতুন বদর, কবে সব দেখবি যাবি নবীর মোদাহি। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঘুমাইছেন আপনারা? ঘুমাইছেন? ওনার কণ্ঠটাকে থামিয়ে দেওয়ার জন্য আবার এই বাংলার মাটিতে মিথ্যে মামলা দিয়ে তারা ঢুকানো হলো। ওরা বলছে না কেন? ওই কণ্ঠটা এখন বন্ধ হয়ে গেল। মানুষ কোথায় গেলে কোরআন শুনতে পাবে, কার কাছে গেলে কোরআন শোনা যাবে? যেই কণ্ঠটার মধ্যে মধুমাকারে, যেই কণ্ঠটার মায়াবী সুরটা হৃদয় স্পর্শ করে দেয়, ওই কণ্ঠ আর শোনে না। মানুষগুলো কোরআন কোথায় গেলে শুনতে পারবে? পেরেশান হয়, রাত হয়ে মানুষ ঘুরছে যখন। আবার আল্লাহ এই দুনিয়ার জমিনে কোরআনের আলোচনা বন্ধ করলেন না ঠিক তখন। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ পাক এবার আব্দুল্লাহ আল আমিন ভাইকে পাঠিয়ে দিল। আবার ওই কণ্ঠ চালু হয়ে গেল। ওই কণ্ঠ শোনার জন্য মানুষ পাগল করা হয়ে গেছে। অনেক ধরনের মতো মানুষ একাতারে কাতার বদলি হয়ে গেল যখন। জালেমরা আর সহ্য করতে পারতেছে না ঠিক তখন। না, এই কণ্ঠ এত সুন্দর, কিছুদিন খুব ভালো ছিল, অনেক ভালো মানুষ উনি। ওনার মতো অমায়িক আর হয় না, উনি খুব অমায়িক মানুষ। ওনার মতো বিনম্র ভাষায় আর কেউ লেকচার দিয়ে থাকে না। উনিও বিষয় ভিত্তিক কথা বলা শুরু করে দিলেন যখন। উনি খুব ভদ্র হলেন তখন। যেই দিন উনি বললেন, এই কোরআনের ব্যক্তিগত আইনগুলোকে যদি তোমরা জীবনে মানতে পারো, সামাজিক জীবনে যদি মানতে পারো, রাষ্ট্র জীবনে যদি মানতে পারো রে, আন্তর্জাতিক লেভেলেও যদি কোরআনগুলোকে মানতে পারো, সেই দিন তাকে রাজাকার বানার ষড়যন্ত্র হবে। আবার আল্লাহ পাক বুঝতে পারলেন, যুগে যুগে নমরুদের প্রেতাত্মারা ছিল যেমন, আজ এই শতাব্দীগুলোতে আলেম ওলামাদের দাওয়াতি কাজে বাধা দেওয়া দেখা যাচ্ছে ঠিক তেমন। কথা বলছে কিনা? আরো জোরে বলেন। না, ওনার দাওয়াত আর হবে না, ওনার মতো খারাপ লোক আর হবে না। আবার আল্লাহ ইচ্ছে করলে তো জাতির কাছে দাওয়াত দেওয়ার মানুষ পাঠানো তো বন্ধ করে দিতে পারতেন। না, তা করলেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এবার তারিখে মনোয়ার ভাইকে পাঠিয়ে দিলেন। উনি তখন শুরু করে দিলেন আলোচনা। ব্যাপকভাবে থেকে মানুষেরা ধাবিত হচ্ছে কোরআন শোনার জন্য। মানুষেরা যখন একাতারে কাতারে বদলি হয়ে যাচ্ছে, তখন ওনাকে মিথ্যে মামলা দেওয়া হলো। 5 থেকে 7 বছর হিজরত করে বাংলার বাইরে যেতে হলো। আমার ভাইয়েরা,
ও কণ্ঠ এখন আর চলবে না। আবার আল্লাহ পাক বুঝতে পারলেন এই জাতির জন্য একজন ভালো মানুষ আরো দরকার, যে মানুষটা কোরআনের আয়াত বলতে পারবে, এরপরে পৃষ্ঠা নম্বর বলে দিবি, তাফসীরের নাম্বার গুলো সহকারে বলে দিবে, টিপ্পনি গুলো তুলে ধরে দেবে, শানে নজরুল বলতে পারবে। আবার আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে এবার রেডি করতে গেলেন, আপনাদের কুষ্টিয়ার সন্তান মুফতি আমির ভাই ভাই চলে আসলে, উনি যখন চলে আসলেন ওনার মতো আর ভালো হয় না, দাওয়াত চলছে না প্রোগ্রামে, না ওনার দাওয়াত আর চলবে না, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। যখন আমার আল্লাহর থামিয়ে থাকলেন না, ঠিক তখন সঙ্গে সঙ্গে ওয়াল বান্দা এবার কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান ভাই চলে আসলেন। যখন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে, এরপরে কক্সেস বাজারে একটি প্রোগ্রামে ছিলেন 20 লক্ষ, 18 লক্ষ, 15 লক্ষ, 12 লক্ষ মানুষের প্রোগ্রাম করেছি। আমার নীলফামারীতে তো 20 লক্ষেরও বেশি। যখন জালেমদের হৃদয় কেঁপে উঠলো, ঠিক তখন ওরা ভাবলেন এই স্যার তো আর টেকে না, বুঝতে পারলো এটা বুঝি আর থাকে না। এই জন্য একজন তো বলেই ফেললো ওটা জামাতের প্রোডাক্ট, বলেন ঠিক না, বলেই ফেললো। উনি আজ গেল কই, উনি কোথায়? হাতি ঘোড়া গেল তো, আর শামসির বলে আজ কত কম। আর নবরুদ ফেরাউন হামানের মতো লোক যে অর্ধ পৃথিবীর শাসন করতো রে, বাংলাদেশ তো শুধুমাত্র একটা মুরগির ডিমার অর্ধেক, বলেন ঠিক কিনা। সারা পৃথিবীর বহু জায়গায় যারা শাসন করেছেন ওর আওয়াজ নাই। যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সরে সাবল দিয়া শিং কাটিলে সরকে মাহারে চৌকিদার, যারা কলম দিয়া শিং কাটিতেছে এ করে হে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই যশোরে আইসা করি তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি উচিত কথা কই পিঠির উপর দিয়ে যাবে আমার মই, আর যশোরের জেলখানার খাইতে হবে না পান্তার দই। একটু কই চালাবো, চলবে, চলবে দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন জোরে বলো আমিন। আল্লাহ পাক কবুল করুন জোরে বলো আমিন। একজন ড্রাইভার বাস চালাচ্ছে, বাস চিনেন তো, চালাচ্ছে। আপনি ধরেন যশোর থেকে ঢাকা যাবেন, কোথায় যাবেন? যশোরে আপনি বাসে উঠে দেখতেছেন আপনার ড্রাইভার সাহেব লাল নীল হলুদ কালা সাদা পানি খাচ্ছে, মানে মদ খাচ্ছে, মদ। গাড়ি কিন্তু আরো আছে অনেক যশোরে, আপনি কি ওই গাড়িতে চড়ে আরো ঢাকা যাবেন? কথা বলেন না কেন, কেন যাবেন? আরে ভাই এটা টাল হয়েছে, টাল, ওর মাথা ঠিক নেই, কথা বলেন ঠিক নেই, টাল হয়েছে, ওর পিছনে যাওয়া মানে মরা, ঠিক কিনা? ওর রোডে চলতে চলতে যদি ধ্যান দেখে হয় ট্রাক মনে করে সাইড দিয়ে, আর যদি সিরাজগঞ্জের মোড় হয়ে ঘুরে যায় গাড়ি, যমুনা সেতুর সামনে গিয়ে যদি সে যায়, যমুনা সেতুকে যদি ও ট্রাক মনে করে সাইড দেয়, কোথায় যাবে? যাবে কই? যাবে ছাদের মধ্যে করে সুব্বা খাইও বেড়া মনে, কথা বলে ঠিক কিনা? গাড়ি চালাচ্ছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এক পথ সামনে গিয়ে দেখে যে একটা টোসা মানে বয়রা মানুষ দাঁড়িয়ে আছে। বয়রা বলুন যে কানে শুনে না, বোঝা যায়? এই যে মুখি বলতে আসছি, মোর কথা বুঝছো, বোঝা যায়, বোঝা যায়। আচ্ছা, তো চলছে গাড়ি, সামনে একটা টোসা মানে বয়রা দাঁড়িয়ে আছে। ড্রাইভার সাহেব হরেন দিতে কিন্তু শেষ করতেছে, কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ আপনি যদি এই টোসারে বাঁচাতে যান তাহলে পাশের 10টা মানুষকে আপনাদের দড়ি দিয়ে মারি দিয়ে দেওয়া লাগে। এখন আপনি 10টা মানুষকে দড়ি মারবেন নাকি এক বেটা তোষারে মারবেন?
ড্রাইভার সাহেব বলতেছে ওই টোসার চেয়ে তো 10টা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কথা বলে না কেন? অনেক বেশি দাম। অতএব ওই এক বানা টোসারে বলে দিয়ে দাও। গাড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওর পাশাপাশি গিয়ে একটু হরিণ দিয়েছে। এই টোসা বয়রা লাভ দিয়ে খাদের মধ্যে লাভ দিয়ে দোলার মধ্যে দৌড় দিয়েছে। আর যে কন্ডাক্টর বলছে যদি ওরে আপনি না মারেন তাহলে এদিকে 10টা মানুষ বাঁচে না। এই জন্য গাড়ি রোড থেকে নামাই দিয়ে খাদের মধ্যে ওরে পিঠে ধরে দোলার মধ্যে দড়ি দিয়ে ওখানে চ্যাপড়া করে ওরে মারি দিয়ে দিচ্ছে। দোলার ট্রাফিক পুলিশ এসে ধরছে, এই বেটা সারা জীবন দেখলাম রোডে অ্যাক্সিডেন্ট, আজ আবার দোলার মধ্যে খাদের মধ্যে অ্যাক্সিডেন্ট, ব্যাপারটা কি? স্যার আমার কোন দোষ নাই গো স্যার, আমার যে কন্ট্রাক্টর ছিল ওই বেড়া মানে বলছি যদি আমি এই 10টা মানুষকে বাঁচাতে চাই তাহলে এক কষা বয়রারে আমার দৌড়ে দেওয়া লাগবে। যখন আমি তার কাছে গিয়ে হরেন দিলাম ও লাভ দিয়া খাদের মধ্যে পালাচ্ছিল। এখন আমি ভাবলাম 10টা মানুষকে বাঁচাতে গেলে বেড়ার মারাই লাগবে। এই জন্য আমি দোলার মধ্যে পিঠে ধরে পড়েছি, একটা করে মেরে দিলাম। আমেরিকার সাদা চামড়ার কুত্তাগুলো সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে তারা ঝগড়া শুরু লাগায় আর জঙ্গি অপবাদ চাপায়। আফগানিস্তান থেকে ওদের শেষ করে দিল, এখানে জঙ্গি, ওখানে সন্ত্রাসী, ওখানে মৌলবাদী, এই দোষগুলো ওরা দেয়। আর আমাদের মতো কিছু জাতি ভাই মুসলমান মায়ের বেটা মুসলমান নামের কলঙ্ক মোড়া থেকে বাচ্চা, ওরা একাতারে কাতার বদলি হয়ে আলেম মেরে খ্যাত পাতার করে দেয়। এরা আসলে জঙ্গি না রে ভাই, আলেমরা জঙ্গি সন্ত্রাসী নয়। আসলে যারা সন্ত্রাসী তাদের ধরেন, ঠিক না? সন্ত্রাসী কারা ওদের খুঁজে বের করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বিনা কারণে অকারণে আলেম মানবেন, হত্যা করে দেবেন, এটা কোনোদিনও জাতি সহ্য করবে না। যখন আর ওনার আলোচনা চলবে না তখন এবার কি করতে হলো দেখো, লোকটার হিজরত করে এ দেশ থেকে বাইরে যেতে হলো। আমার ভাইয়েরা, তাহলে আমি আজকে দেখিয়ে দিলাম এই দাওয়াত নিয়ে পৃথিবীর জমিনে এসেছিল যারা, আসলে ওদেরকে প্রতারিত করেছে মুনাফিকের বাচ্চারা। ওই জামানায় বাধা দিয়ে এসেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। এখন ওদের সঙ্গে থাকবেন নাকি মুমিনদের সঙ্গে থাকবেন? কারা কারা আলেমদের সঙ্গে দেখি তো নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। আর জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাসার বিবি জিজ্ঞাসা করতে স্বামীরে, 1 কেজি জালাপি পাঠাই দিও তো বাসায় থেকে। বাসার কাজের ছেলেকে আব্দুলকে সাথে নিয়ে আসে বাজারে গিয়ে 1 কেজি জিলাপি কিনেছে। 1 কেজি জিলাপি পাঠাই দিল বাসায়। ও আব্দুল অর্ধেক রোডের মধ্যে বসে ভাবতেছে এই জিলাপি যদি বাসায় নিয়ে যাই তাহলে আমার কপালে জুটবে কি জুটবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব আমারটা আমি এখানে মানি। ওই ওখানে অর্ধেক রোডের মধ্যে বসে অর্ধেক জিলাপি খায় ফেলছে। 1 কেজির মধ্যে অর্ধেক যদি খায় থাকে কত? 1/2 কেজি জিলাপি নিয়ে বাসায় গেছে। মাস্টার বউ ভাবতেছে আমার স্বামী এত কিপটিয়া, আজকে সবগুলো জিলাপি খাইতে চাইলাম, জিলাপি খাইতে এতটুকু, কিন্তু সাইড দেখেছে আব্দুল সেটা কি যেন জানে। কথা বলে না কেন? সেই কথা যে কোনো ভাবে মাস্টারের কানে গেছে, জিলাপি আজকে বাসায় কম আসছে। আব্দুলকে ধরে মাস্টার বলছে, এই বেটা চল বাজারে চল। জিলাপি কিনছে, কেনার পরে বিবিকে ফোন দিয়ে বলতেছে, হ্যালো 1 কেজি জিলাপি আছে, মাইকটা দিয়েছি, আর জিলাপি কিন্তু আসলে 40টা আছে, একটু গণি নিও। দ্বিতীয় দিনে আবার এই জিলাপি নিয়ে আব্দুল কাদের ছেলে রোডের মাঝখানে গিয়ে বসে ভাবে আজকে তো জানলা দরজা সবে বন্ধ, মানে জিলাপি মাপে দিছে আবার 40টা গুনেও দিছে। একটু সিস্টেম করা যাইতো, কিন্তু না, আবার বিবিকে ফোন দিয়ে বলছে যে 40টা আছে গণি নিও। ভেজাল আছে না? কি খাওয়ার কোন লাইন ঘাট আছে, রোড আছে নাই?
আব্দুল এখন চিন্তা করতে করতে ভাইবে তার মাথায় একটা বুদ্ধি বেরিয়ে আসছে। জেলাপি তো 40টা বলে দিছে, পেঁয়াজ তো বলে নাই, সব জেলাপির পেঁয়াজ ভাঙে খেয়ে দেন, সব এতটুকু এতটুকু বাড়াই দিছে। সব জেলাপি ভাঙে এই এতটুকু জেলাপি বানায়, মানে 1 টাকা 5 টাকা পাইচার মতো বানাইছে। কেন মেয়েরা কি তাদের বাবার বাড়িতে জেলাপি খায় নাই জীবনে? খাইছে না? বলছে যে এগুলো কি কিনে নিয়ে এসছে না বাজারে ফালাই দিচ্ছে, এগুলো পুড়ে নিয়ে আসছে, আল্লাহই জানে। চতুর্থ দিনে এই কথা তো আবার মাস্টারের কানে গেছে। মাস্টার বুঝতে পারছে ওই বেটা আব্দুল প্রতিদিন আমাকে বউয়ের কাছে এইভাবে হেল্প করায়, ছোট করায়, আজকে ওই বেটারে সাইজ করবো। চতুর্থ দিনে ও জেলাপি কিনছে, 1 কেজি হয়েছে জেলাপি, 40টা ঠিকই বলছে, 80টা আর পেঁয়াজ সেটাও বলছে। ফোন দিছে, হ্যালো বল্টুর মা, 1 কেজি জেলাপি কিন্তু 40টা আছে, আর পেঁয়াজ কিন্তু 80টা বনে নিও। আর আব্দুল মুখের দিকে তাকাচ্ছে, হা করে দেখতেছে, আজকে তো একেবারে সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল ভাবতে ভাবতে আর কুল কিনারা খুঁজে পায় না, করবোটা কি আজকে? আজকে তো কোনো লাইনটা খুঁজে পাই না। আজকে তো জেলাপিও গোনা, পেঁয়াজও গোনা, 1 কেজি সেটাও মাঠটা দিচ্ছে, করবো কি? জেলাপি নিয়ে গাছের নিচে বসে ভাবতেছে আর মাথা চুলকাইতেছে। আমাদের দেশে কিন্তু এরকম বহু বুদ্ধিজীবী আছে, চুলকাইতে চুলকাইতে উপরের ছাদের মাল পুড়ি ফেলাইছে, এয়ারপোর্ট ময়দান মারা ফেলাইছে। সব বুদ্ধি শুধু ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক না? এরকম আবুল মাল বহুত শরীক হইয়া দিলেন, মানে টাকু আহমান তো চিনেন? আমার হচ্ছে ফেরাউনের নিজের খালাতো ভাই, এই টাকু আহমান ওই রকম কিছু বুদ্ধি। এদের বুদ্ধি শুধু ইসলামের বিপক্ষে, তারা পক্ষে নাই। ঠিক না? বুঝে ফেলেছেন? কথা হবে প্যান্ডেলে, বুঝে নিতে হবে সব অ্যাঙ্গেলে। ঠিক আছে? মায়ের হবে সব প্যান্ডেলে, বুঝে নিতে হবে সব অ্যাঙ্গেলে। তাহলে ঠিক আছে। কারণ আজকে বহু বিধিকিস্তা করে ওয়াজ করতেছি, আজকের আলোচনা বহু কষ্ট করে করতেছি, আজকে মনের মতো করে এখনো ওয়াজ করতে পারি না। ওরা যাবে না, বলবে আমি একটু খোলামেলা ওয়াজ করতে চাই ভাই, চালাবো? আরে ভাই বলতে পারি নাই এখনো, চালাবো? চলবে? কিন্তু কারা কারা চলবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। খোলামেলা বলতে চাই, কিন্তু ভেজাল আবার যদি হয়ে যায়, ভেজাল হয়ে যাইতে পারে ভাই, ও দরকার নাই। আবু জাহেল মরছে, কিন্তু আবু জাহেলের নাতি পুতি তো আর মরে নেই, আছে না নাই? ফেরাউন মরছে, কিন্তু আর তো নাতি চেরাতে মুন্ডা আছে, আছে ভালো হয়ে গেছে। জীবনেও না, জীবনেও না। কোন ঘড়ির ব্যাটারি একবার দিলে, চাবি দিলে 6 মাস চলে, আবার কোন ব্যাটারি দিলে 12 মাস চলে, আবার কোন ব্যাটারি দিলে একবারে লাইফ গ্যারান্টি চলে। শয়তান কাউকে একদিন চাবি দিছে, ও 6 মাস স্টার্ট অবস্থায় আছে, কাউকে আবার একদিন চাবি দিছে, ওই 12 মাসে স্টার্ট হয়ে আছে, আবার কারো একবার দিছে, ও কিয়ামত পর্যন্ত যতদিন মরে নাই ততদিন ওই স্টার্ট অবস্থায় থাকবে। কথা বলে ঠিক কিনা? আছে না? নাই আছে। উল্টা ফাইটে আছে, বক্তা কি আর বাংলাদেশে ছিল না? এইটারে আনা লাগবে। কি বুঝলেন? আব্দুল ওইখানে বসে বসে ভাবতেছে আজকে কর্মটা কি? আজকে তো জেলাপিও বলা, পেঁচো বলা, কর্মটা কি? মাপছি ওঠে, কর্ম কি? মাথা চুলকায় চুলকায় বুদ্ধি বাইর করে আকাশের দিকে তাকায়, দেখে ওটা ছিল খেজুরের গাছ। হ্যাঁ, আজকে জেলাপি ঠিকই রাখবো, পেঁচো ঠিক রাখবো, পাতা পাড়ায় সুস করে জেলাপির ভেতরে ঢুকিতে সব রসগুলো বাইর করে খাওয়া হচ্ছে। সব রস খাওয়া যায়, পুরা জেলাপিটার একেবারে খাল খাঙা গিট্টি বানায় রাখছে। ইটের গিট্টি ফেলেন তো, কোয়া বানায় রাখছে। এরা একবার ইসলামের পেঁয়াজ ভেঙে খেয়েছে, আমরা টের পেয়েছি। এবার তারা পেঁয়াজ নয়, রস শোষণ করে খেতে চায়, পুরো ইসলামকে ত্রিকোণার বানায় নতুন ষড়যন্ত্রে এরা মেতে উঠেছে।
দাঁড়াতে হবে, মোরতাদ মুনাফিকদের জানাজা বন্ধ করতে হবে, কারণ তাদের জানাজা যদি বন্ধ না করো তোমাদের মুসলমানিত্ব দেখবে না। বলেন ঠিক না? মুসলমান যারা, মুমিন যারা মুনাফিকদের জানাজা নামাজ পড়বে না, ঠিক তারা। রাজি আছো? কারা কারা আছো দেখি তো লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ পাক কবুল করুন। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। অতএব ভাইরা আমার, সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলা হয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। ওদের জানাজা নামাজ পড়া যাবে না একবার দুইবার না, 70 বার যদি হে নবী আপনি নিজেই তার জন্য তওবা করেন, ওরে মাফ করা হবে না। ফালাইয়া গফিরাল্লাহু লাহুম, শুধু আজকে না কিয়ামত পর্যন্ত এর মতো যারা জীবন যাপন করবে, চলাফেরা করবে, কথাবার্তার ভাবাদান প্রদান করবে, ওর নাতি পুতি সেরা সমুদ্র ওর গোষ্ঠী শুদ্ধাইকে মাফ করা হবে না। বলেন ঠিক কিনা? তাহলে তাদের জানাজায় নামাজে আমাদের যাওয়া টাটকা টাটকা শয়তান মরবে। আর ইমাম সাহেব উঠে করবে যে খুব ভালো লোক ছিল, সবাই কোন আমিন আর মাফ করে দাও, কোন বলে আলহামদুলিল্লাহ ভালো লোক ছিল। আল্লাহ মনে হয় পাগল। আল্লাহ পাগল? আল্লাহ পাগল? আল্লাহ কি বুঝে না? সারা জীবন ইসলামের বিরোধিতা করবে, মরার পরে বলবে ইমাম সাহেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। মরাটা কি আল্লাহ নবী করবে নাকি? এই লাশটাকে গিয়ে বিশ্ব নবী করবে কি? হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় সারা জীবন বিরোধিতা করলো, শয়তানি করলো, ইসলাম থেকে মানুষগুলোকে খারিজ করার চিন্তা চালালো। এখন মূল্য এখন খুব ভদ্র হয়ে গেছে, ওই মরা লাশটারে বিশ্ব নবী করবে কি? আমার একটু বোঝান তো, বোঝাইতে পারবেন? আজকের আলোচনা বুঝতে পেরেছেন? বোঝা গেছে? আর কি বাড়াবো? আলোচনা বাড়াবো? চলবে? শোনো দেশবাসী, ওদের ইতিহাস, এতদিন ওরা করলো কি কি সর্বনাশ। দেশের সেবার নামে কত সারলো মধুর বাণী, আবার অতীত ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে, চোখের তাজা পানি। আবার অতীত ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে, চোখের তাজা পানি। মুখে মুখে জনসেবা করে নাই কিছু, খোদাদ্রোহী নাস্তিকেরা আছে ওদের পিছু। দেশবাসীর ধর্মের ধার, ও দেশবাসীর ধর্মের ধার ধারে না তো কভু। কুশ ভারতের দাদারা সব এদের বড় প্রভু রে, ভারতের দাদারা সব এদের বড় প্রভু। আবার হুকুম দিয়া মানুষ বাইরা ধরে সাধুর শ্বাস আছে রে, এরা হুকুম দিয়া মানুষ বাইরা ধরে সাধুর শ্বাস। ওদের ইতিহাস এটা তাদের ইতিহাস, ওদের ইতিহাস এটা তাদের ইতিহাস। ওটা পরে মাজাহারেতে যতই কান্দ তুমি, তিলকুয়ালির সন্ধ্যহারা ওই শাহজালালের ভূমি। ধোকাবাজি সংসাতুরি, ও ধোকাবাজি সংসাতুরি চলবে না তোমার। দেশের মানুষ দেখে ফেলেছে আসল রূপ তোমার বাবা, দেশের মানুষ দেখে ফেলেছে আসল রূপ তোমার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এবার চলেন, এদের কর্মকাণ্ড শুধু এগুলোই হবে। এরা কাদের সঙ্গে সম্পর্ক রাখে আর কার সঙ্গে রাখে না, সেই প্রসঙ্গে আল্লাহর কোরআন পরিষ্কার করে জানিয়ে দিল। আল্লাযীনা ইয়াত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন আল্লাযীনা ইয়াত্তাকিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া
অন্তরঙ্গ বন্ধু বানায়, মিনদুনিল মুমিনিন, মুমিনদের মাইনাস করে চলে, আছে না নাই? এরা আছে না নাই? ওরা কেন মুমিনদের সঙ্গে থাকে না? ওরা কেন জালেমদের সঙ্গে কাতার কাতার বন্দী হয়? ওরা মনে করে নেতার সঙ্গে থাকলে মানুষে আমারে স্যালুট দিবে, মানুষে আমারে ভয় পাবে, আমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। হ্যাঁ ভাইরা, সম্মানের ইজ্জতের মালিক এই মানুষ, নাম মালিকটাকে। আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তার সম্মান ইজ্জতের মালিক হলো লিল্লাহি জামিয়া। ওই আল্লাহ হলেন সম্মান ইজ্জতের মালিক। যাকে ইচ্ছা করবেন স্যারের মধ্যে বসাবেন, আর যারে ইচ্ছা করবেন লাঠি দিয়া স্যার থেকে অপমানিত করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বড় বড় লেকচার দেওয়া হয়, কিন্তু সেই লেকচার অনুযায়ী কাজ করা হয় না। ওরা বলে আমরা জনতার সঙ্গে আছি, তোমাদের কাছেরই লোক আমরা, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত সব সময় তোমাদের পাশে থাকবে। আর ওদের জন্য মানুষ জান দেয় মিছিল মিটিং, ঠিক না? ঠিক কি না? আমরা মিছিল করি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র হওয়ার কারণ কি? আরে ভাই, ফুল তো সেরার পরে 2-1 ঘন্টা পরে সের মিটি লাগে। যেমন নেতারা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওদের বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমন ওরা ওদের স্বার্থ যেখানে সেখানে ঘুরে দেখবে না কিনা কত দিক ঠিক আছে কিনা, তার ইমান কামান ঠিক আছে কিনা, সে কোন পথে পরিচালিত হয়, তারপরে তাকে সমর্থন দেবে। তাছাড়া একা আপনি অন্ধকারে তীর মারবেন, কপাল আপনার খারাপ ছাড়া ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, যা বলার এবং যা বোঝার আপনারা ইনশাল্লাহ বুঝে ফেলাইছেন। যারা মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, ওদের সঙ্গে মুমিন কোনোদিনও চলতে পারে না, ওদের সঙ্গে চলাও যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই দুই গ্রুপের দুই রকমের আকীদাগত দিক আমাদের উভয়কে বোঝার মতো তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। চলবে আরো আরো দেব। আজকে শুধু শিরোনাম দিয়ে গেলাম, আজকে শুধু শিরোনাম দিলাম, আজকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে আমি যেতে পারি নাই। ঠিক আছে, আজকে প্রত্যেকটা নবীকে আমি একটু করে টাচ করে গেছি, তাদের সঙ্গে জালেমরা কি করছে। আর নবী কি আজকে বেঁচে আছে? উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসের নাম কি? আলেমরা। সেই আলেমদের সঙ্গে এরা যা করছে, নবীদের সঙ্গে তা ঠিক করা করেছে। আজকের এই অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিলাম।